বর্তমানে সারা দেশে দেখা দিয়েছে হামরোগের প্রাদুর্ভাব। এই আতঙ্ক বিরাজ করছে জনমনে। সারা দেশের ন্যায় লাকসাম উপজেলাতেও বিভিন্ন হামের রোগী পাওয়া গিয়েছে। লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী বিগত 2 দিনে মোট 8 জন শিশুর শরীরে হামরোগের বিভিন্ন সিমটম দেখা গিয়েছে। তাদের স্যাম্পল কালেক্ট করে ল্যাব টেস্টের জন্য পাঠানো হয়েছে। ফলাফল মিলবে 48 ঘন্টার মধ্যে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাচ্ছি। লাকসাম টিভি, বৃহত্তর লাকসামের প্রতিচ্ছবি। সাম্প্রতিক সময়ে সারা দেশে নতুন করে দেখা দিয়েছে শিশুদের মধ্যে হামরোগের প্রাদুর্ভাব, আর সেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে কুমিল্লার লাকসামেও। গত 2 দিনে এখানে 8 জন শিশুর শরীরে হামরোগের লক্ষণ শনাক্ত হয়েছে। আক্রান্ত শিশুদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ল্যাবে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে আগামী 48 ঘন্টার মধ্যেই পরীক্ষার ফলাফল পাওয়া যাবে। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে সারা দেশব্যাপী হাম বা মিজলস রোগের একটি প্রাদুর্ভাব ঘটেছে। সারা বাংলাদেশের মতো লাকসামেও হাম রোগের রোগী বর্তমানে পাওয়া যাচ্ছে। সন্দেহভাজন বাচ্চাকে হাম রোগের উপসর্গ নিয়ে নমুনা সংগ্রহ করে আমাদের প্রধান ল্যাবরেটরি IEDCR এবং ICTTRB-তে নমুনা পাঠানো হয়েছে। হাম রোগের 3টি প্রধান উপসর্গ হচ্ছে তীব্র জ্বর থাকতে পারে, সাথে সর্দি, কাশি, নাক দিয়ে পানি পড়া, এছাড়া গায়ে র্যাশ আসতে পারে। হাম একটি সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা মূলত শিশুদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে। চিকিৎসকরা বলছেন, সময় মতো টিকা না নিলে এই রোগের ঝুঁকি অনেক বেড়ে যায়। আমাদের এখান থেকে এ পর্যন্ত 8 জন বাচ্চার স্যাম্পল আমরা কালেকশন করে পাঠিয়েছি। এখন পর্যন্ত কোনো বাচ্চা কনফার্ম হাম হিসাবে ডায়াগনোসিস হয় নাই। ওরা হচ্ছে সন্দেহভাজন হাম রোগী। আজকে আমরা বেশ কয়েকজন রোগীর স্যাম্পল পাঠিয়েছি এবং আমাদের এখানে সকল রকম প্রস্তুতি আছে। 24 ঘন্টা আমাদের ইমার্জেন্সিতে ডাক্তার আছেন, ওনারা এ বিষয়ে খুবই অভিজ্ঞ। তাছাড়াও সপ্তাহে 6 দিনে আমাদের কনসালটেন্ট আছেন পেডিয়াট্রিক্সের, ওনারা এ ব্যাপারে অভিজ্ঞ। আর আমাদের দোতলা আলাদা আইসোলেশন রুম আছে। যদি আমাদের কোনো রোগী ডায়াগনোসিস হয় তাহলে আমরা এই রোগী রাখার জন্য ব্যবস্থা আছে। এই মুহূর্তে এখানকার হাম রোগের কন্ডিশন নিয়ন্ত্রণে আছে। এরকম এখন পর্যন্ত কোনো রোগী কনফার্ম ডায়াগনোসিস হয়নি। এনেছিলেন লাকসামে হাম রোগের এই প্রাথমিক লক্ষণ ঘিরে উদ্বেগ তৈরি হলেও স্বাস্থ্য বিভাগ বলছে আতঙ্কিত না হয়ে সচেতন থাকাই জরুরি। আমরা টিভিতে এবং পত্রিকাতে দেখতেছি হাম রোগের অনেক রোগী বাড়তেছে। এগুলো নিয়ে আমরা লাকসামের মানুষ অনেক চিন্তিত। তো আশা করি যে সরকার যাতে এটা যথাযথ চিকিৎসার ব্যবস্থা করে। এটা বাচ্চাদের নিয়ে তো সবসময় সবাই গার্জিয়ানরা চিন্তিত থাকে, কারণ এই রোগটা যেভাবে বের হচ্ছে আমাদের তো সরকার উচিত ছিল আগে থেকেই টিকার ব্যবস্থা করা। এই টিকার ব্যবস্থা না করার জন্য এখন সবার বাবা মা অনেক উদ্বিগ্ন। আল্লাহ দিছে সমস্যা, আল্লাহ সমাধান করে। মন খারাপ করে লাভ আছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সবার সম্মিলিত উদ্যোগের প্রয়োজন। সচেতন থাকুন, নিরাপদ রাখুন আপনার সন্তানকে। সময় মতো প্রয়োজনীয় ব্যবস্থা নিলে নিয়ন্ত্রণে আসা সম্ভব এই পরিস্থিতি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জাহিদ শান্ত, লাকসাম টিভি। বৃহত্তর লাকসামের সর্বশেষ সংবাদ দেখতে চোখ রাখুন লাকসাম টিভিতে।